রাত প্রায় 11টা। শহরের শেষ লোকাল বাসটি ধীরে ধীরে ফাঁকা রাস্তায় এগিয়ে যাচ্ছে। যাত্রী মাত্র 3 জন, ড্রাইভার, কন্ডাক্টর আর অর্ণব। অফিসের কাজ শেষে বাস মিস না করতে পেরে অর্ণব যেন একটু স্বস্তি পেয়েছিল। তখনও জানতো না আজ রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। অর্ণব জানালার বাইরে তাকিয়ে আছে। রাস্তা অন্ধকার, বাতি খুব কম। হঠাৎ একজন মেয়ের মতো ছায়ামূর্তি রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তোলে। কন্ডাক্টর নিম্ন গলায় ড্রাইভারকে বলছে, দেখলি এত রাতে কেউ থাকে নাকি? ড্রাইভার ভয় পেলেও বাস থামায়। মেয়েটি ধীরে ধীরে উঠে আসে। তার কাপড় ভেজা, যেন পানির ফোঁটা ঝরছে। মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। সে এসে বসে অর্ণবের ঠিক পেছনের সিটে। অর্ণব ঘাড় ঘোরাতেই তাকায়, কেউ নেই। আবার সামনে তাকাতেই মেয়েটি হঠাৎ পেছনের সিটে বসে আছে। অর্ণব থর থর করে উঠে যায়। কন্ডাক্টর মেয়েটির কাছে ভাড়া নিতে গেলে কন্ডাক্টর বলল, বোন, ভাড়াটা? মেয়েটি মাথা তোলে ধীরে। তার চোখ নেই, শুধু কালো গহ্বর। কন্ডাক্টর পিছনে পড়ে যায়। ড্রাইভার চিৎকার করে, আমি তো বলছিলাম বাস থামাতে না। মেয়েটি বলল, আমি নামবো যেখানে আমার বাসা ছিল। তার কণ্ঠ মানুষের মতো নয়, বরফ ঠান্ডা দাতবের মতো। বাসটি একটি পুরনো কালভার্টের কাছে থামে। মেয়েটি ধীরে ধীরে নামে, কিন্তু পা মাটিতে স্পর্শ করে না। মাটির উপরে ভাসছে। সে কালভার্টের পাশে অন্ধকারে মিলিয়ে যায়। ড্রাইভার কন্ডাক্টরকে বলল, এই কালভার্টেই নাকি কয়েক বছর আগে এক মেয়ে বাস থেকে পড়ে মারা গেছিল। অর্ণব কাঁপতে কাঁপতে বলে, চলুন এখান থেকে তাড়াতাড়ি যায়। ড্রাইভার ইঞ্জিন স্টার্ট দেয়, কিন্তু বাস নড়ে না। ইঞ্জিন নিজে নিজে বন্ধ হয়ে যায়। হঠাৎ বাসের পেছনের দরজা ঠাস করে খুলে যায়। বাসের অন্ধকার থেকে মেয়েটি আবার দেখা দেয়। এবার তার মুখ বিকৃত, ঠোঁট নেই, দাঁত বের হয়ে আসে। সে চিৎকার করে, আমাকে ফেলে দিয়েছিল, তাই সবাইকে সাথে নিয়ে যাব। লাইট নিভে যায়। ড্রাইভার কন্ডাক্টর চিৎকার করতে থাকে। অর্ণব কানে হাত দেয়, কিন্তু শব্দ যেন মাথার ভিতর ঢুকে যাচ্ছে। হঠাৎ মেয়েটি অর্ণবের কানের কাছে এসে বলে, তুমিও ছিলে সেই বাসে, আমাকে কেউ বাঁচায়নি। অর্ণব অজ্ঞান হয়ে পড়ে। অর্ণব চোখ খুলে দেখে সে রাস্তার পাশে শুয়ে আছে। লোকজন ভিড় করছে। একজন বলে, আজ রাতের শেষ বাসটা দুর্ঘটনা করেছে। ড্রাইভার কন্ডাক্টর পেয়েছে না, শুধু এই ছেলেটাকে পাওয়া গেছে। অর্ণব কাঁপতে কাঁপতে উঠে বসে। দেখে কালভার্টের পাশে ভেজা পায়ের ছাপ যাচ্ছে সরাসরি বাসের ভাঙা দরজা পর্যন্ত। শেষ বাসের ওই মেয়েটি নাকি আজও মাঝ রাতে হাত তুলে দাঁড়ায়। কেউ না কেউ তাকে উঠিয়ে নেয়। তারপর আর কেউ ফিরে আসে না।